ॐ ध्यानमूलं गुरुर्मूर्तिं पूजामूलं गुरुपदम् मन्त्रमूलं गुरुवाक्यं नमस्कारमूलं गुरुकृपा चैतन्यं शाश्वतं शान्तं भवातीतं निरञ्जनं बिन्दुनाद कलातीतं तस्मै श्री भगवानन्द गुरवे नमः। ॐ परम गुरु गुरु परमेश्वरी गुरु गुरु जय गुरु। आज शुभ दुर्गा महाअष्टमी। এই শুভ দিনে এই শরীরে জন্ম হয়েছে। আবার এই পূর্ণ দিনে পূজ্যপাদ পরাপর গুরু আমার পরাপর গুরু যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ রায় মশাই তিরোভাব দিবস বৈকাল 4:45 এই 4টে অষ্টমী নবমী সন্ধিক্ষণে অপরাহ্নে তার দেহত্যাগ এই অষ্টমীতে হয়েছিল। আবার এই শরীরে জন্ম হয়েছে, একটা যোগসূত্র আছে হয়তো। যাই হোক, একটু আগে চৈতালি মা যা বলেছে একটুখানি সংশোধন করে নিতে হবে। সংশোধন হচ্ছে, যখন যুদ্ধে সমস্ত রাজারা পরাজিত হলো, নিহত হলো, কিছু সংখ্যক রাজা বর্ষতা স্বীকার করলো। তারপর কি করলেন সুদর্শন রাজা, সুদর্শন যুবক, তিনি তখন সেই যে আত্মশক্তি সিংহ বৃষ্টি আরোরা হয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তার স্তব্ধ হতে লাগলেন। স্তবে সন্তুষ্ট হয়ে মা ভবানী তাকে বরদান করলেন এবং অযোধ্যায় ফিরে গিয়ে নবরাত্রি ব্রত পালন করবার আদেশ করলেন মা ভবানী। এটা একটা। আর দ্বিতীয় হলো, বাড়ি ফিরে শশীকলা ছোট মা হচ্ছে লীলাবতীর কাছে গিয়ে বললেন, মা আমি তো তোমার পিতা এবং সন্তানকে হত্যা করিনি, আমি হত্যা করবার কে? তাদের কাল সময় পূর্ণ হয়েছে, তাই মা ভবানী তাদের বধ করে তার চরণে স্থান দুর্লভগতি প্রাপ্ত হয়েছে। যাই হোক, এতক্ষণ ধরে করলেন, সবাই ভালোই বলেছে, আমি আর কি বলবো। তবে এই দুর্গা পূজা যে আমাদের হয়েছিল, প্রথমে পূজিতা সাহাচ কৃষ্ণের পরমাত্মনা বৃন্দাবন চ সৃষ্টাদু গোলকে রাসমণ্ডল মধু কৈটব ভিতেন ব্রহ্মাশা দ্বিতীয়ত ত্রিপুরা পীড়িতে রইব মহাদেব ত্রিপুরারিণা। অর্থাৎ সৃষ্টির প্রথম ভাগে পরমাত্মা শ্রীকৃষ্ণ রাসমণ্ডল গোলকে এবং বৃন্দাবনের প্রথম দেবী পূজা করেন। আর দ্বিতীয় মধুকৈটব অসুরের ভয়ে ভিতরে ব্রহ্মা ভগবতী পূজা অর্চনা করেন। তৃতীয় অর্থাৎ ত্রিপুরাসুর নামে এক অসুর ছিল, সেই ত্রিপুরাসুর অসুরের ভয়ে ভিতরে মহাদেব ত্রিপুরারি অর্থাৎ মায়ের পূজা করেছিলেন। তাই ত্রিপুরাসুরকে বধ করে শিবের নাম হল ত্রিপুরারি। তার আগে দুর্বাসার অভিশাপে ইন্দ্র স্বর্গচ্যুত হয়েছিল, শাপভ্রষ্ট হয়ে স্বর্গচ্যুত হয়েছিলেন দেবরাজ ইন্দ্র। তখন তিনি আবার ভক্তিপূর্বক মা ভগবতী আরাধনা করেছিলেন।
এইভাবে জগতে মায়ের পূজার প্রচার হয়। কিন্তু পৃথিবীতে সর্বত্রই দেবী নানা রূপে পূজিত হচ্ছে। একটু আগে যে চৈতালি মা বললেন যে নবরাত্রির কথা সুন্দরভাবে বলেছেন, কিন্তু এই নবরাত্রি পুজো আমাদের হিন্দুদের মধ্যে বিশেষ অত প্রচলন নেই, অবাঙালিদের মধ্যে বলেছে। তো পৃথিবীতে মায়ের পূজার বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছে, প্রচার হয়েছে, কিন্তু সম্ভবত রাজা সুরত প্রথম দেবী পূজা করেছিলেন। তারপরে রামচন্দ্র রাবণ বধের জন্য মা ভগবতী আরাধনা করেছিলেন। সুরত রাজা কিভাবে আরাধনা করেছিলেন না, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র হচ্ছে চন্দ্র, চন্দ্রের ঔরসে তারার গর্ভে বুধের জন্ম হয়, বুধের পুত্র হচ্ছে অধিরথ, রাজা অধিরথ, তার পুত্র হচ্ছে সুরত। তার স্বয়ম্ভুব মনুর বংশে ধ্রুব পৌত্র উৎকল নন্দন মহাবলী, তিনি ওই সুদর্শন রাজার রাজধানী কোল নগর আক্রমণ করেছিলেন। 1 বছর ধরে যুদ্ধ হলো, যুদ্ধে সুরত রাজা পরাজিত হলেন। তিনি তখন বনের মধ্যে বিচরণ করতে করতে পুষ্পভদ্রা নদীর তীরে এসে উপনীত হলেন। আর এদিকে সমাধি বৈশ্য পুত্র কন্যা স্ত্রী দ্বারা লাঞ্ছিত হয়ে তিনি ওই বনে ভ্রমণ করছিলেন। উভয়ের মধ্যে সাক্ষাৎ হয়েছিল, পরস্পর পরস্পরের দুঃখের কথা বলেছিলেন। তখন তারা মেধস মুনির আশ্রমে গেলেন, তাদের দুর্দশার কথা বর্ণনা করলেন। সব কথা শুনে মেধস মুনি তাদের মৃন্ময় মূর্তি করে আদ্যাশক্তি মহামায়ার পূজা অর্চনা করার উপদেশ দিলেন। এইভাবে শরৎকালে চকার চরিত্রটি, অর্থাৎ শরৎকালে 1 বছর ধরে সুরত রাজা সমাধি বৈশ্য মায়ের মূর্তি করে, মৃন্ময়ী মূর্তি তৈরি করে আরাধনা করে। মা দর্শন দিলেন এবং বরদান করলেন, রাজা সুরত আবার সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ করে তার রাজ্য পুনরায় প্রাপ্ত হলেন এবং রাজ্য সুখ ভোগ করে দেহান্তে সাবর্ণ মরু হয়ে জন্মগ্রহণ করেন। আর সমাধি বৈশ্য তিনি বললেন, মা তোমার দর্শন পেয়েছি, কৃপা পেয়েছি, আমি আর দেশে ফিরে যাব না, আমি এইভাবেই ভজনা করতে, তোমার আরাধনা করতে করতে দেহত্যাগ করব। তা সেই সুরত আর দেশে ফিরে যাননি, তিনি দেহান্তে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হন, বৈকুণ্ঠে গমন করেন। এই হলো আমাদের ব্যাপার, অর্থাৎ পূজার প্রথম কিভাবে হলো। তারপর এটা সবাই আমরা জানি, মহিষাসুরকে বধ করেছেন মা দুর্গা। রম্ভাসুর, করম্ভাসুর 2 অসুর ভাই তপস্যা করছিলেন, বহুবার বলেছি। তারা প্রথমে জলে তপস্যা করছিলেন, জলের তলদেশে। কিছুকাল পরে বড় ভাই রম্ভাসুর স্তরে উঠি, জল থেকে উঠি পঞ্চাগ্নি তপস্যা করতে লাগে। পঞ্চাগ্নি মানে চতুর্দিকে অগ্নি প্রজ্বলিত করি, আর আকাশে যে সূর্যদেব, সূর্যস্বরূপ অগ্নি, এই পঞ্চাগ্নি। তখন অগ্নিদেব সন্তুষ্ট হয়ে বর দিলেন, দিতে চাইলেন। তখন রম্ভাসুর বলল যে আমার এক
ত্রিলোক বিজয়ী অমিত বলশালী মায়াবী পুত্র আমার রইল, আমি মায়াবী পুত্র চাই। ত্রিলোক বিজয়ী অমিত বলশালী মায়াবী পুত্র আমায় বরদান করো। অগ্নিদেব তার প্রার্থিত বর পূরণ করলেন এবং বললেন, মৃত্যুকালে তুমি যেই স্ত্রীতে চিত্ত অর্পণ করবে তার গর্ভজ সন্তান হইল সর্বশক্তিমান গুণবান পুত্র হবে। তা বর লাভ করে তিনি হৃষ্ট চিত্তে গৃহ অভিমুখে যাত্রা করলেন পাতালপুরীতে। পথের মধ্যে মালবট নামক এক যক্ষের বিরাট বাগান দেখি ওনার ভালো লাগলো, তিনি বিশ্রাম করতে লাগলেন, দীর্ঘকাল তপস্যা করেছেন। আর পদ্মনিধি নামে এক যক্ষ, তার অনেক হাতি ঘোড়া মহিষ ওখানে বিচরণ করছিল। তো দারুণ গ্রীষ্মের সময়, দারুণ গ্রীষ্মের সময় হঠাৎ বৃষ্টি হলে যেমন বাষ্প উত্থিত হয়, সেই রূপ দীর্ঘকাল তপস্যা করার ফলে সেই তপনির্জিত দেহে মনে কাম জুড়িয়া উঠিল, মানে কাম জেগে উঠল, সত্য কাম। তখন এক ঋতুমতী মহিষী তার নিকট গমন করলেন। তিনি কাম দমনে অসমর্থ হয়ে তাহাতে উপগত হলেন। ফলে সেই মহিষী গর্ভবতী হল। সেই মহিষীকে নিয়ে তিনি পাতালপুরীতে এলেন। প্রথমে তাকে খুব অভ্যর্থনা করে আদর করতে লাগলেন অসুররা। বলে, এই মহিষটা কেন? বলে, ও আমার স্ত্রী। ছি, তুমি তপস্যা করে বর লাভ করেছো, আবার এই পশু তুমি উপগত হলে, যাও তোমাকে সমাচিত করলাম। তখনকার দিনে এরকম নিয়ম ছিল। সমাচিত হয়ে রম্বাসুর গর্ভবতী মহিষীকে নিয়ে আবার যজ্ঞপুরী ফিরে এলেন। কিছুকাল পরে এক সন্তান হলো। সেই সন্তানের অবয়ব সমস্ত শরীরটা মনুষ্যের ন্যায়, মুখটা মহিষের মতো হয়েছিল এবং দুটো শিং লইয়া তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই হল সর্বজন বিদিত মহিষাসুর। আবার কিছুকাল পরে সেই মহিষী ঋতুমতী হল। আর একটা প্রবল পরাক্রান্ত মহিষ তাতে উপগত হওয়ার চেষ্টা করলেন। সে তখন তার শীলতা রক্ষার জন্য, সম্ভ্রম রক্ষার জন্য রম্বাসুরের নিকটে গেল। রম্বাসুর খড়গ নিয়ে তাকে হত্যা করতে উদ্যত হলে সেই কামরমত্ত মহিষ তার শিং দিয়ে এমন উদরে আঘাত করলো, রম্বাসুরের উদরে মারা গেল। রম্বাসুর মরে যাওয়ার পর তখন সেই মহিষটা আবার সেই মহিষাসুরের মায়ের দিকে ধাবিত হলো। তখন যক্ষরা তাকে তাড়িয়ে নিয়ে যেতে লাগলো। পথিমধ্যে এক সরোবরে পড়ে গিয়ে মৃত্যুমুখে পতিত হলো সেই কামরমুক্ত মহিষ। তখন রম্বাসুরের থেকে কেউ নেই, সমাচিত হয়েছে। তাই যক্ষরা চিতা সাজালেন, কাঠ দিয়ে চিতা সাজিয়ে অগ্নি প্রজ্বলিত করে রম্বাসুরের দেহ অগ্নি সৎকার করলেন। তখন মহিষাসুরের মা, সে পশু হতে পারে, তার কিরকম দেখুন, সেই মহিষাসুরের মা সতীত্ব রক্ষার জন্য সেই জ্বলন্ত চিতায় স্বামীর সহিত সমবেতা হল এবং যে ধোঁয়া উত্থিত হলো, ধূম্র, সেই ধোঁয়া থেকে এক অসুর উদ্ভব হলো, বিষাকৃতি অসুর, তার নাম রক্তবীজ। সে তখন দাদা মহিষাসুরের কাছে এলো। অন্যান্য যক্ষদের তাড়িয়ে দিলেন। এদিকে পাতালে খবর গেল রম্বাসুর মারা গেছে। তখন অসুররা এসে মহিষাসুরকে পাতালের রাজ্যে, পাতাল রাজ্যে তার সিংহাসনে বসালেন। সে বলল, আমি এখন সিংহাসনে বসে থাকবো না, আমি আরো তপস্যা করব। আরো কঠোর তপস্যা করলেন মহিষাসুর।
তখন বর দেওয়ার জন্য ব্রহ্মা তপস্যা করেছেন। ব্রহ্মা এসে বলল তুমি বর চাও অমরত্ব। বলো অমরত্ব বর হবে না। এই জগতে যা কিছু জাত হয়েছে মানে জন্মেছে তার একদিন না একদিন বিনাশ হবেই। দেবতারা অমর হলে কি হবে? তাদেরও পুণ্য ক্ষয় হলে তারাও আবার নতুন করে তপস্যা করে অমরত্ব লাভ করতে হয়। অতএব তুমি অন্য বর চাও। তখন মহিষাসুর বলল যে দেবতা গন্ধর্ব যক্ষ রক্ষ কারো হাতে যেন আমার নিহত না হয়, কেউ যেন আমাকে হত্যা করতে পারবে না। তাহলে কে তোমাকে হত্যা করবে? না অবলা নারী জাতির হাতে যেন আমার মৃত্যু বিধান করুন। বলে তথাস্তু। বর প্রদান করে ব্রহ্মা অন্তর্হিত হলেন। তখন মহিষাসুরের আনন্দ ধরে কি যে একটা অবলা নারী আছে আমাকে হত্যা করবে, এ আবার কি কথা। এই বলে তিনি পাতাল মর্ত জয় করে স্বর্গ জয়ের জন্য যুদ্ধে গেলেন। প্রথমে দেবগণ সন্ধি প্রস্তাব করলেন, মহিষাসুর রাজি হলেন না। ফলে যুদ্ধ আরম্ভ হল। 100 বছর যুদ্ধ হয়েছিল, 100 বছর যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে ছদ্মবে ধারণ করে বর্তমানে অবস্থান করতে লাগে। তখন মহিষাসুর চিন্তা করছে যে এরা কি করে বেঁচে আছে। যজ্ঞে যে আমরা যজ্ঞ করি, এই যজ্ঞের ঘৃত ধূম্র দেবগণ পান করে থাকেন, জীবন ধারণ করে। তখন কি হলো, মর্তে যাতে কেউ যজ্ঞ করতে না পারে সেটা মহিষাসুর বন্ধ করলেন। অসহায় দেবগণ তখন ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা আবার সমস্ত দেবগণকে নিয়ে বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণুকে নিয়ে সবাই শিবের কাছে এসে আলোচনা করতে লাগলেন কি করা যায়। তার প্রত্যেক দেবগণ তাদের দুর্দশা দুঃখের কথা আলোচনা করতে করতে দেবগণের দেহ থেকে ক্রোধের সঞ্চার হলো। সেই ক্রোধ থেকে জ্যোতি বার হতে লাগলো। সেই জ্যোতি একত্রিত হয়ে জ্বলন্ত পিণ্ডের আকার ধারণ করে বায়ুমণ্ডলে ভাসতে ভাসতে কাত্যায়ন ঋষি আশ্রমে এলো। কাত্যায়ন ঋষি সমস্ত দেবগণের তেজের সহিত নিজের ব্রহ্মতেজ মিলিত করলেন। ব্রহ্মতেজে পরিপুষ্ট হয়ে সেই দেবগণের তেজরাশি সহস্র সূর্যের ন্যায় প্রখর হল। সেই জ্যোতির তেজে আবির্ভূত হলেন এক কন্যা। কাত্যায়ন ঋষি নাম অনুসারে দেবীর অপর নাম কাত্যায়ন। সেই দেবী হচ্ছে দুর্গা। দৈত্য নশার্থ বচন দকার পরিকীর্তিত উকার বিঘ্ননাশস্য বাচক বেদসম্মত রেপ রোগগ্ন বচন গস্য পাপগ্ন বাচক ভয় শত্রুঘ্ন বচনস্য কার পরিকীর্তিত। দুর্গা শব্দের অক্ষর ভিত্তিক ব্যাখ্যা হচ্ছে কি দয়রে আকার। তাহলে দকারের অর্থ দৈত্য নাশ, অর্থাৎ অশুভ শক্তির নাশ, রাগ দ্বেষ হিংসা ক্রোধ ইত্যাদি। উকার সুকার বিঘ্ন নাশের বাচক। রকার রোগক্ষয়ের অর্থ বহন করে। বকারের অর্থ পাপ নিধন। আর আকারের তাৎপর্য হচ্ছে ভয় এবং শত্রু বিনাশ। তাহলে দৈত্য নাশ, বিঘ্ন নাশ, রোগক্ষয়, পাপ নাশ, পাপ নিধনকারী এবং আকারে তাৎপর্য ভয় ও শত্রু বিনাশ। দুর্গ দৈত্য মহাবিঘ্নে ভগবানদের কুকর্মণি শোকে দুঃখে নরকে যমদণ্ডে জন্মনি মহাভাই অতিরোগে চাপ্পা শব্দ হন্তি বাতক ইতাং হন্তে বা যা দেবী সা দুর্গা পরিকীর্তিতা। দুর্গা শব্দে দুর্গতি অর্থাৎ অশুভ শক্তি। দুর্গ দৈত্য মহাবিঘ্ন, মহাবিঘ্ন ভববন্ধন শোক দুঃখ নরক জন্ম কঠিন রোগ ইত্যাদি যিনি নাশ করেন তিনি দুর্গা। যাই হোক, সেই জ্যোতি পিণ্ড থেকে যে কন্যা দেবী আবির্ভূত হলেন তখন কি হলো, শিবের তেজের থেকে দেবীর মুখমণ্ডল বদন, বিষ্ণুর তেজ থেকে বাহু সকল,
যমের তেজ থেকে কেশ, স্তনের চন্দ্রের তেজ থেকে স্তনোদয়, কুবেরের তেজ থেকে নাসিকা, পৃথিবীর তেজ হইতে নিতম্ব, ব্রহ্মার তেজ হইতে পদযুগল, সূর্যের তেজ হইতে করাঙ্গুলি যুগল, সমস্ত পশুগণের তেজ হইতে পদাঙ্গুলি যুগল। এইভাবে সন্ধ্যার তেজ থেকে গুরু যুগল, অগ্নির তেজ থেকে ত্রিনেত্র, বায়ুর তেজ থেকে কর্ণ। এইভাবে বিভিন্ন দেবগণের তেজ হইতে বিভিন্ন দেবী অঙ্গ প্রকাশ পেতে লাগলো এবং সমস্ত দেবগণ নিজেদের অস্ত্র শস্ত্র ভূষণাদি প্রদান করলেন এবং বাহনে নিলেন হিমালয় সিংহবাহন। মা তুমি আমাদের রক্ষা করো। তখন মা বিন্ধ্যাচল পর্বতে অবস্থান করতে লাগলেন। শুম্ভ নিশুম্ভ এই সুন্দরী মেয়েকে দেখে মহিষাসুরকে সংবাদ দিলেন, বলছি নিয়ে আসো, তাকে রানী করবো। বলো যাও তোমাদের রাজাকে বলো বলো যে ভালো চাও তো পাতালে প্রবেশ করো, দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দাও। আরে ভাই তুলক বিজয়ী শিক্ষকগুলো শোনে একটা অবলাদারী কথা। তারপরে যা হয়, যুদ্ধ শুরু হলো। চিৎপুর, চামর, তাম্র, অশিলমা, করাল, বিড়াল প্রভৃতি সমস্ত বীর যোদ্ধাগণ যুদ্ধে নিহত হলো। শেষকালে মহিষাসুর মায়াবী রূপ ধারণ করলেন, কখনো হস্তি, কখনো বাঘ, কখনো সিংহ, কখনো মহিষ। কিন্তু মহামায়ার কাছে মহিষাসুরের কোনো মায়া টিকল না। মা তাকে নাক পাশে আবদ্ধ করে খড়গ দিয়ে মহিষাসুরকে বধ করলেন। তখন দেবতারা স্তব করতে লাগলেন। মা বললেন, যখন তোমরা বিপদে পড়বে আমার শরণাপন্ন হবে, আমি তোমাদের বিপদ থেকে রক্ষা করব এবং মর্তলোকে যদি আমার এইভাবে পূজা করে তাহলে মর্তের ভক্তগণ, মর্তবাসীগণ তারা সমস্ত প্রকার দুর্গতি থেকে অব্যাহতি পাবে। এই হলো আজকের এই দুর্গা পূজার অষ্টমী, অর্থাৎ বোধন ষষ্ঠীর দিনে হয়। বোধন যদি ঠিক না হয় দুর্গা পুজো হতে পারে না। ওই মন্ত্রপাঠ করাই সার হবে, শুধু মন্ত্রপাঠই হবে। সেই জন্য বোধনটা ঠিক হওয়া চাই। তা সাধু ভক্ত ক্রিয়াবান যারা তারা প্রতিদিন বোধন করছেন, আর বছরে একবার বোধন করি আমরা সাধারণ মানুষ ওই দুর্গা মায়ের পূজায়। বোধন মানে হচ্ছে বোধ শক্তির উর্বিশ, জ্ঞান। বুদ্ধাহাতু অনট প্রত্যয় করলে এর উৎপত্তি হচ্ছে বুদ্ধাহাতু, অনট প্রত্যয় করলে বোধন। সকাল বোধের মধ্যে দেবী দুর্গা বিরাজিতা, এইরকম ভাবে রূপান্তরিত হয় দুর্গার বোধন। সায়ান্নে বোধনম কুর্যা, সন্ধ্যায় হয় বোধন। অর্থাৎ মন সংযম মানস, মন যতক্ষণ পর্যন্ত কুটস্থ স্থিতি না হয় ততক্ষণ বোধন হতে পারে না। আমাদের জীববৃত্তি মনোবৃত্তি নাশ হলে তবেই হবে বোধন। বোধন মানে হচ্ছে জাগানো, ঘুম ভাঙানো। অর্থাৎ পৌষ সংক্রান্তির পর যখন সূর্যদেব মকর রাশিতে গমন করেন, তদবধি 6 মাস কালকে বলা হয় উত্তরায়ণ, দেবলোকের দিন। আবার আষাঢ় সংক্রান্তির পর সূর্যদেব যখন কর্কট রাশিতে গমন করেন তখন হয় দক্ষিণায়ন, দেবলোকের রাত্রি। এখন রাত্রিকাল। তো দেবতাদের অর্থাৎ আমাদের যে 365 দিনের বছর হয়, মনুষ্য লোকের 1 বছর, দেবতাদের 1 অহরাত্র, অর্থাৎ 1 দিন 1 রাত। তাহলে মনুষ্য লোকের ন্যায় দেবতারাও রাতে নিদ্রা বিশ্রাম ভোগ করেন। রাম রাবণের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল তখন দেবলোকের মধ্যরাত্রি ছিল। তাই রাবণ বধ এবং রামের প্রতি অনুগ্রহ করবার জন্য ব্রহ্মা দেবীকে নিদ্রা থেকে জাগিয়েছিলেন। নিদ্রিত ব্যক্তিকে দিয়ে যেমন কোনো কাজ করা সম্ভব নয়, সেই জন্য ব্রহ্মা এই সময় দেবীর নিদ্রা ভঙ্গ করেছিলেন। এই অসময়ে নিদ্রা ভঙ্গকে বলা হয় অকাল প্রধান। তা আমাদের
প্রতিদিন আমরা অকাল বদলে কাজ করছি, কর্ম করছি ক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাত্ম, আজ্ঞা চক্র। তাই ষষ্ঠী দিনে হয় বোধন, তাও আবার বেলগাছের তলায়। তাহলে ষষ্ঠীতে ষষ্ঠ চক্রে অর্থাৎ কুটস্থে মনকে আনতে পারলে তবেই হবে প্রকৃত দুর্গা বোধন, দুর্গার জাগরণ। সত্যি যদি আমাদের দুর্গতি দূর করতে হয়, তাহলে দুর্গা পুজো করতে হয়। তাহলে ষষ্ঠীতে মেরুদণ্ডের মধ্যেকার সুষুম্ন নাড়িকে সম্পূর্ণভাবে চাষ করে আজ্ঞা চক্রে মনিকে স্থিতি করার নাম বোধন, দুর্গা জাগরণ। কিরকম? বিল্ল বৃক্ষতলে দেবীর বোধন হয়। সেখানে ব্রাহ্মণ কি করছেন? ওই দুটো বেলফল তার সঙ্গে যুক্ত করে দুই বিল্ল ফলের মধ্যস্থানে সিঁদুরের বিন্দু দিয়ে বলেন, রাবণস্য পদার্থায় রামস্য অনুগ্রহায় চ অকালে তুলসী বেদস্তব্য দেবাকৃত মায়া। এই মন্ত্র ব্রাহ্মণ পাঠ করছেন। কিন্তু জিজ্ঞাসা করে নেবেন আজকে ব্রাহ্মণ দুর্গা ঠাকুরের প্যান্ডেলে গিয়ে যে, বাবা ঠাকুর দুটো বেল ফল নিয়ে কেন আপনি বোধন করেন? তিনটে বেল ফল নিলে তো হয়, গোটা ৫-৬ বেল নিলে তো বোধন করা যায়, দুটো বেল ফল কেন? দেখুন আমাদের ঋষিরা কি সুন্দর বিধান দিয়েছেন। দুটো বেল ফল হচ্ছে এই দুটো গরু, লঘু মস্তিষ্ক, গরু মস্তিষ্ক, সেরিব্রাম আর সেরিব্রাম, এই হলো দুটো বেল ফল, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক। তাহলে আমাদের যে হংস ক্রিয়া করি, হংস প্রাণায়াম, আমাদের শরীরে দ্বিদল পথে যে হংস ক্ষেত্র, এইটি হলো দুটো বেল ফল। আর সুষুম্ন নাড়ি হলো বিল্লদণ্ড, এই মেরুদণ্ড বিল্লদণ্ড। তাহলে এই ৬ গ্রন্থির উপরে অর্থাৎ কুটস্থে বামন ঠাকুর যেমন সিঁদুরের বিন্দু দেন, তেমনি আমরা কি করি? এই দুই ভ্রুর মধ্যস্থলে দৃষ্টি নিবদ্ধ করলে, দৃষ্টি স্থির করলে তবেই হবে ষষ্ঠীতে দুর্গার বোধন। কেননা আমাদের মধ্যে যে দুর্দর্শ আবয় বৃত্তি রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, এই সমস্ত বৃত্তি, সেই জন্য আমাদের সমাজে ধারণা যে ছেলে বিয়ে হোক, তারপরে নাতি নাতনি হোক, নাতির ঘরে পুতি হোক, তারপর তুই বোধন করবি, অর্থাৎ গুরুর কাছে কি দীক্ষা নিবি। এখন কি দীক্ষা করবি, হরি হরি করবি কেন? এরা তো অল্প বয়সে। সেই জন্য অনুরোধ করছি, এই বোধন করতে গেলে কোনো সময়ের বিচার নয়, কোনো অবস্থার বিচার নয়, কোনো বয়সের বিচার নয়, যে কোনো সময় যে কোনো অবস্থায় বোধন করা। এইভাবে যখন বোধন হলো ষষ্ঠীতে, তারপর সপ্তমী পূজা, গন্ধ, রূপ, রস, শব্দ, স্পর্শ, মন, বুদ্ধি এই সমৃদ্ধ করতে পারলে সপ্তমী পূজা। অহংকার অষ্টমীতে বলিদান, বলিদান করবার জন্য সব ব্যবস্থা আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, কামের প্রতীক ছাগল, ছাগলের মধ্যে কাম বৃত্তি বেশি, মহিষের মধ্যে ক্রোধ বৃত্তি বেশি, তাই ক্রোধের প্রতীক মহিষ। একটু আখ গাছ খুব সুন্দর দেখতে, একটু দণ্ড হলেও মধুর রস, আখ গাছ চিবালে পরে খুব মিষ্টি লাগে, চিবুলে পরে। তাই লোভের প্রতীক হচ্ছে একটু দণ্ড, তাই আখ গাছকে বলি দেওয়া হয়। কলা, কদলী পাকলে পরে সুগন্ধ, সুবর্ণ, দেখতে খুব সুন্দর, কাঁচা রং, কাঁচা সোনার মতো রং হয়। সেই জন্য কাম, ক্রোধ, লোভ, মোহের প্রতীক হচ্ছে কদলী, কলা। সামান্য সূক্ষ্ম লতা থেকে দেখা যায় বৃহৎ আকার পুষ্পাণ্ড কুমড়ো। তা আমাদের যখন রূপ, বল, বিদ্যা, বুদ্ধি, ঐশ্বর্য, ধন, রত্ন, বাড়ি গাড়ি হয়, তখন আমরা দর্পে দম্ভে স্ফীত হয়ে উঠি। আমরা প্রত্যেকে এক একটা ছোট বড় কুমড়ো। তাই আমাদের এই কুমড়ো, এই দেহর কুমড়ো, বাড়ি গাড়ি, টাকা পয়সা হলে, বিদ্যা, রূপ, যৌবন হলে আমরা দম্ভে দর্পে স্ফীত হয়ে উঠি। সেই জন্য কুমড়ো বলি দেওয়ার বিধান রয়েছে। মদ আর সুপুরির মধ্যে কোনো খাদ্য প্রাণ নেই, শুধু সুপারি চিবুলে পরে খুব একটা আনন্দ হয়। তেমনি আমরা পরনিন্দা, পরচর্চা,
যখন করি হ্যাঁ রে অমুকের বউ কি করে, মানে হ্যাঁ রে ওর সঙ্গে সেই সিনেমায় দেখতে পেয়েছি, ওর সঙ্গে ও প্রেম করে রে। এই যে পরনিন্দা করে কোনো ফায়দা হয় না, কোনো লাভ হয় না, অথচ আমরা পরনিন্দা না করলে আমাদের পেটের ভাত হজম হয় না। তাই পরনিন্দা পরচর্চা নিয়ে আমরা অনর্থক বাক চর্পণ করে থাকি। তাই মাস্টারদের প্রতীক হচ্ছে সুপারি, তাই সুপারিকে বলি দিতে হয়। এইভাবে বলিদান যখন হলো তখন নবমী অর্থাৎ নবদান, পায়খানার দরজা, পেছাপের দ্বার, দুটো নাক, দুটো চোখ, দুটো কান, মুখ, এই নবদারে পড়ে দিয়ে এই রইব করবার নকানায় যদি গীতা পড়তে করি, এই নবদারকে রুদ্ধ করি অর্থাৎ জনি মুদ্রা করে 10 ইন্দ্রিয়কে বশীভূত করে যদি কুটস্থ আত্মস্থ হই, মনকে স্থিতি করতে পারি, তখন সেই জ্যোতি স্বরূপ দুর্গা, দুর্গতি নাশিনী দুর্গার আবির্ভাব হয়। জ্যোতি স্বরূপিণী মা আমার জ্যোতির্ময়ী, আবার তিনি সাকার রূপী কালী দুর্গা ইত্যাদি। তাই বলছিলাম নবদ্বার রুদ্ধ করে দশমকে সংকেত করে যখন গুরুকর্ম করে আমরা কুটস্থে স্থিতি হতে পারবো, সেই দিনে মায়ের দর্শন, বিজয়া দশমী, সিদ্ধি লাভ হবে। তাই আমরা পাশে ভুলে যাই, তাই সিদ্ধি পেটে খাবার ব্যবস্থা আছে। সিদ্ধি বাইরে যেমন সিদ্ধি পেটে কেন খাচ্ছি, এইটার জন্য যে আমার ইচ্ছা হয় কেন সিদ্ধি খাবো। পূজায় যখন আমার বিজয়া দশমী সিদ্ধি লাভ হলো, তখন সর্ব মাকে দেখছি সবার মধ্যে ইয়ং দুর্গা, অহং দুর্গা, সর্ব দুর্গা, মায়ং জগৎ। তখন সকলকে প্রণাম করছি, ছোটরা বড়দের আশীর্বাদ নিচ্ছেন। এইভাবে তখন ব্রাহ্মণ শূদ্র মুচি মেত্রা করে জাতিভেদ নেই, পরস্পর সম আলিঙ্গনে প্রবৃত্ত হই ইত্যাদি। তো আজকের আমাদের যে সমাজ ব্যবস্থা যে হয়েছে, তো একবার পুরাকালে লুরু বলে এক অসুর ছিল, তার বেটার নাম দুর্গম অসুর, দুর্গমা অসুর। সে ব্রহ্মার তপস্যা করে সিদ্ধি লাভ করে। কি চাই বৎস? 4টে বেদ আমার চাই। সে কি কথা বলে, না তাহলে তুমি ব্রহ্মা তুমি চলে যাও। কি শক্তিশালী রে অসুর, যদি 4টে বেদ আমাকে না দাও চলে যান আপনি। দুর্গামাসুর ব্রহ্মার কাছে 4 বেদ আদায় করলেন, আর স্বর্গের দেবতাদের যাতে পরাজিত করতে পারেন তার আশীর্বাদ নিলেন। এইবার 4 বেদ যখন তার আয়ত্তে এলো, তখন বেদ লুপ্ত হচ্ছে, যজ্ঞ আর হচ্ছে না, দেবতারা অসহায়, যেহেতু যজ্ঞে ধূমরা তারা পান করতে পারছেন না, ধোঁয়া ঘৃত পান করতে পারছেন না। তখন কি হলো? তখন এইভাবে 100 বছর, মাগু 100 বছর যখন এই অবস্থায় সমস্ত জীবকুল মানবকুল ছটফট করে মরতে লাগলো। মা 100 বছর যখন আর খারাপ, যেহেতু যজ্ঞ হচ্ছে না, যজ্ঞ না হলে মেঘ হবে না, ধোঁয়া হবে না, মেঘ হলে তবে তো বৃষ্টি হবে, তবে তো মাটিতে বৃষ্টি পড়ে ফসল হবে। যেহেতু যজ্ঞ করতে পারছেন না মর্তলোকে মর্তবাসীগণ, তখন আর যজ্ঞের ধোঁয়া উত্থিত হচ্ছে না। বাষ্পাকারে যজ্ঞের ধোঁয়া উত্থিত হয়ে মেঘ সঞ্চার হবে, তারপর তো বৃষ্টি হবে। যজ্ঞ যখন হয় না, মেঘ করতে হবে, মা বৃষ্টি করতে হবে। এইভাবে সব মাটি ফুটি ফাটা হয়ে গেল, সমস্ত প্রাণীকুল, মনুষ্যকুল, জীব জগৎ মরতে লাগলো। অবশিষ্ট যারা বেঁচে আছি তারা মায়ের কাছে বলছে, মা তুমি এইটাকে আর কতদিন করবি, আর পাচ্ছি না মা। এইভাবে তখন সকলেই এই জীবনাশ রোধ করার জন্য এবং এই প্রাণীগুলিকে রক্ষা করার জন্য মা আত্মা শক্তি আরাধনায় প্রবৃত্ত হলেন। এমন ভাবে আরাধনায় প্রবৃত্ত হলেন, মা তখন 27টি রূপ ধারণ করে এলেন। 27টি
তালপ্রসাদ একার ক্ষয় বেতন দিয়ে দিই। তা সন্তানদের দুঃখে মা শোক সন্তপ্ত হলেন। তখন সেই মা 27টি 9 দিন ধরে কেঁদেছিলেন। সন্তানদের দুঃখে তাপে শোকতপ্ত হয়ে মা 27টি দেবী 9 দিন ধরে শুধু অশ্রুবারি বিসর্জন করেছিলেন। 9 দিন এই দেবীর নয়ন বাড়িতে সিঞ্চিত পৃথিবীতে মায়ের হাতের থেকে শাক আর সবজি ফেলে দিলেন। জমিতে তখন ফসল উৎপন্ন হলো এবং প্রাণীকুল রক্ষা পেলেন মা দেবীর কৃপায়। অর্থাৎ সেই শাক, যে শাক দিয়ে তিনি প্রাণীগুলিকে জীবগুলিকে রক্ষা করেছিলেন, তখন দেবীর নাম হয়ে গেল শাকম্ভরী। 10 প্রকার শাক তিনি তার হাত দিয়ে ফেলেছিলেন। মূল, বেতের আগা, বাঁশের ফোড়া, বাঁশের যে ফোঁড় বেরোয় আর কি, তাহলে মূল, বেতের আগা, বাঁশের ফোঁড়া, পটল পাতা আর জীবের রক্ষার জন্য অর্থাৎ খাদ্য হিসেবে ব্যবহৃত ফুল, তারপরে গাছের ছাল, গাছের ভিতরে শ্বাস, এইভাবে তিনি শাক সবজির মাধ্যমে প্রাণীগুলিকে রক্ষা করেছিলেন। আর পদ্মের ভিতরে যে নাল, এই হলো শাক। তারপর সেই শাকম্ভরী মা দুর্গম অসুরকে বধ করেছিলেন বলেই তার নাম হলো দুর্গা। শাকম্ভরী 27টি সাবৈ দুর্গা প্রকীর্তিতা। সেই মা যে কেঁদেছিলেন 9 দিন ধরে। 1943 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই রকম দুর্ভিক্ষ হয়েছিল। লোকে বাড়ি বাড়ি ফ্যান চেয়ে খেয়েছিলেন এবং পেটে যারা ছটফট করেছিলেন বুভুক্ষা। 1943 খ্রিস্টাব্দে তখন যে দুর্গা পূজা হয়েছিল 5ই অক্টোবর, তখন মাকে শুধু ওই আরাধনাই করেছিলেন আদ্যাশক্তি, যে মা তুমি যেমন রুল পুত্র দুর্গা অসুরকে বধ করেছিলে এবং এই শাক দিয়ে তুমি প্রাণী রক্ষা করেছিলে, আমরা আর সহ্য করতে পারছি না। সেই যে 43 সাল থেকে শুরু হলো, 47 সালে বহু রক্তক্ষয় হলো, প্রাণ গেল। তারপর ভারতবর্ষ স্বাধীন হলো 47 সাল। সেই জন্য আজকের দিনে আমাদের আর দুর্গা ওই মূর্তি পূজা না করে শাকম্ভরী মূর্তির পূজা করাই ভালো হবে। যেভাবে সমাজে নারী ধর্ষণ ইত্যাদি কাণ্ড কারখানা ঘটছে, এই শাকম্ভরী কিন্তু দুর্গা মূর্তির মতো অনুরূপ নয়। তিনি নীলবর্ণ, নীল আয়াত, তার চোখগুলো ছিল নীলবর্ণ, নীল আয়াত চক্ষু, হাতে বান, পাতা, শাক, সবজি। তার নাভি হচ্ছে ক্ষীণ, নাভিমণ্ডল গর্ত, দেহটা ক্ষীণ। এই নীলবর্ণা দুর্গা পূজা করলে আমার মনে হয় আজকের দিনে যদি নারী ধর্ষণ ইত্যাদি অশুভ শক্তিকে যদি বিনাশ করতে পারেন, তিনি আবার সেই 9 দিন ধরে যদি অশ্রু বিসর্জন করি, আমাদের সমাজের এই এত অপকাণ্ড অপরাধ ঘটছে যদি রক্ষা করেন। মা শাকম্ভরী রূপে যেন তিনি আবির্ভূত হন। নীলবর্ণা দুর্গা, অনেক জায়গায় দেখবেন নীলবর্ণ দুর্গা, মায়ের গায়ের রং নীলা, নীল, এই হচ্ছে শাকম্ভরী মায়ের গায়ের রং, তার গাত্র বর্ণ নীল আয়ত চক্ষু তার। তো সেই আজকের দিনে যে দুর্গাকে পূজা করেছিলেন রাম, সুরত রাজা, আজকে মনে হয় এই অবস্থায় যুগ সন্ধি করে দাঁড়িয়ে আমার মনে হয় শাকম্ভরী রূপে বিগ্রহ করলে ভালো হয়। যেভাবে সমাজের অত্যাচার নিবৃত্ত হচ্ছে, মানুষের কোনো শান্তি নেই, যুদ্ধ হচ্ছে, যুদ্ধের নিবৃত্তি হচ্ছে না,
সততা হারিয়ে গেছে, ঐক্যতা, সততা, ভাতৃত্ব, সৌভাগ্য কোথায় যেন উবে যাচ্ছে স্পিরিটের মতো। তো যাই হোক, রাবণ বধ করে শেষ করি। কুম্ভকর্ণ 5,00,000 সৈন্য পরিবৃত হয়ে রামের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হবেন। তখন দেবগণ বলছেন, হে ব্রহ্মা, আপনি আদেশ করুন, রামের জন্য আমরা সস্তেন আদি যজ্ঞ করব। ব্রহ্মা দেখলেন যে কৃষ্ণপক্ষ আর অল্পমাত্র অবশিষ্ট। শুক্লপক্ষের প্রবৃত্তির পূর্বে রাবণ বধ হবে না, দেবীর অনুগ্রহ ব্যতীত রাবণ বধ হবে না। কারণ শুক্লপক্ষে যদি কোনোদিন রাবণ পুজো করতে পারে, তাহলে রাম রাবণকে বধ করতে পারবে না। শুক্লপক্ষে কোনোদিন যদি রাবণ মায়ের পূজা করেন, রামের সাধ্য নেই রাবণকে বধ করে, ঠিক আছে? তাই তিনি দেখলেন এবং দেবগণকে বললেন, ঠিক আছে, তোমরা সবাই সস্তায়ন করো। কৃষ্ণপক্ষ মাত্র কটা দিন আছে, কিন্তু বাৎসল্য বোধন না হলে তো দেবী আবির্ভাব হবে না। তখন দেবগণ সহ ব্রহ্মা দেবী আদ্যাশক্তি মহামায়া স্তব করতে লাগবে। দেবী আবির্ভূতা হলেন। আবির্ভূতা হয়ে কি হলো? দেবী আবির্ভূতা হয়ে তিনি বালিকা রূপে আবির্ভূতা হলেন। বালিকা। তো তখন ব্রহ্মা বলছে, মা, এই আদ্রা নক্ষত্রযুক্ত কৃষ্ণপক্ষের নবমী তিথি যাবৎ রাবণ বধ না হইবে তাবৎ আপনার আমরা পুজো করব। তারপর বিসর্জন করলে আপনি যথাস্থানে গমন করবেন। আর আপনার এই কৃষ্ণপক্ষের শুভ আদ্রা নক্ষত্রযুক্ত এই নবমী তিথিতে এই মর্তলোকের লোকগণ তোমার বোধন সহ দেব পূজা করবে, তোমার দেবী পূজা করবে। তখন বালিকা রূপ তখন ব্রহ্মা একটু চিন্তান্বিত হয়ে পড়লেন। তিনি বলেন, বর চাও তোমরা? বলছে, মা, আমরা ভয় পাচ্ছি, ওষুধে যারা ভীত, আমাদের ভয় দূর করুন। তখন বলে, দেখো, আমি দুর্গা আমাকে পাঠিয়েছি, তোমরা মর্তে গিয়ে বিল্ল বৃক্ষ তলে তার বোধন করো। সেই বোধনের পর দেবী পূজা করবি, তাহলে তোমাদের এবং রামের কল্যাণ হবে। এই বলে তিনি অন্তর্হিতা হলেন। এইবার যেই মর্তধামে ব্রহ্মা দেবগণ এসে বেল গাছ খুঁজছি, বিল্ল বৃক্ষ খুঁজতে খুঁজতে এক জায়গায় দেখলেন একটা বিল্ল বৃক্ষের একটা পাতায় তিনি তপ্ত কাঞ্চনবর্ণা সুচারু নবমালা ভূষিতা বিঙ্গষ্ট ক্ষীরমুগ্ধা সুরুচিরা এক অচির প্রসিতা বালিকা নিদ্রিতা। তপ্ত সেই বিল্ল বৃক্ষের একটা পাতা, তপ্ত কাঞ্চনবর্ণা সুচারু নবমালা ভূষিতা বিম্বষ্ট ক্ষীরমুগ্ধা সুচারু এক অচির প্রসূতা বালিকা নিদ্রিতা। বালিকা নিচেষ্ট অবস্থায় নিদ্রিত রয়েছেন, শরীরে কোনো আবরণ নেই। তখন ব্রহ্মা দেবীর এই রূপ দেখে বিস্মিত হলেন, আবার স্তব করতে লাগলেন। তখন দেবী সন্তুষ্ট হয়ে ব্রহ্মার স্তবে বালিকা রূপ পরিত্যাগ পূর্বক যুবতী রূপ ধারণ করলেন এবং দেবগণের দর্শন দিলেন। তারপর সেই দেবীর নাম হলো উগ্রচণ্ডা। সেই উগ্রচণ্ডাই তখন ব্রহ্মাকে বললেন, কোনো চিন্তা নেই, আদ্রা নক্ষত্রযুক্ত কৃষ্ণা নবমী তিথিতে
তুমি আমার বোধন করেছো ব্রহ্মা, হে ব্রহ্মণ, তথাস্তু, তোমার বাক্য সত্য হোক। তুমি যেরূপ আমার বোধন করিয়াছ আমি সেইরূপ তোমার কামনা পূরণ করব। আজকে কুম্ভকর্ণ মরবি, অতিকায় ত্রয়োদশীতে লক্ষণের অস্ত্রে মরবি, অতিকায় দৈত্য। আর রাবণ চতুর্দশীতে যুদ্ধযাত্রা করিবে। অমাবস্যা তিথিতে লক্ষণের অস্ত্রে ইন্দ্রজিৎ নিহত হবে। আর প্রতিপদে মকরাক্ষ, দ্বিতীয় হবে দেবান্তকারী রাক্ষসগণ। সুমরিবৎ দিব্য অদ্ভুত অস্ত্র নিয়ে আমি রামের সপ্তমী তিথিতে রামের সরাসনে প্রবিষ্ট হইব। অষ্টমীতে রাম রাবণের যুদ্ধ হইবে, ত্রৈলোক্যবাসীরা তা দর্শন করবে। অষ্টমী এবং নবমী সন্ধিক্ষণে রাবণের মস্তকগুলো পুনঃ পুনঃ খসে রাবণের মস্তক স্খলিত হবে, পুনঃ পুনঃ উত্থিত হবে, আবার নিপীড়িত হবে, পতিত হবে। এবং নবমীর সন্ধ্যাকালে অপরাহ্নে, নবমী তিথিতে অপরাহ্নে রাবণ বধ হইবে। আর রাবণ জয়ী দশমী, রাম জয়ী হবে দশমীতে, আনন্দ উপভোগ করবে। আর এই পর্যন্ত অনেক বেলা হয়েছে, তো আজকে লাইভ বাবার একটা দুটো কথা বলতেই হবে। বলো না তারে শিগনা সৃষ্টি সংহারে, সর্বদা সম্মুখে রয়েছে দেখো না তারে, সদা স্মরণ করো ওঙ্কারের তারে। সেই ঘর কৃষ্ণবর্ণ কুটস্থে তিনি রয়েছেন, তিনি সকলের সম্মুখে কুটস্থে বিদ্যমান। তাকে নয়ন ভরিয়া দেখো এবং ওঙ্কার ক্রিয়ার মাধ্যমে তাকে স্মরণ করো। যে ওঙ্কার প্রাণায়াম আমরা করি সেই ওঙ্কার ক্রিয়া, তিনি ঘন কৃষ্ণবর্ণতে বিদ্যমান রয়েছেন কুটস্থে। তাকে নয়ন ভরিয়া দেখো আর ওঙ্কার ক্রিয়ার মাধ্যমে স্মরণ করো। যে অগ্নিবর্ণাং সুখাং সৌখ্যাং কীর্তায় শান্তি যে দ্বিজাতাং তারায়তি দুর্গে নিনামে বসুন্ধে দুরিতাতাগিনী। অর্থাৎ ঋগ্বেদে বলা হয়েছে যে অগ্নিবর্ণাং শুভাং, অর্থাৎ যে ক্রিয়াবান ভক্ত প্রতিদিন ক্রিয়া করেন এবং কুটস্থে তার দর্শন করেন, সেই কুটস্থ স্বরূপ কেল্লার অধিপতি দুর্গা, বাইরে দশভূজা নয়, দশভূজা দুর্গা অনেক পরে ঘটনা। তাহলে সেই কুটস্থ স্বরূপ কেল্লার অধিপতি দুর্গা তোমাকে ভবসাগর থেকে পার করবে। তাহলে ক্রিয়া হলো নৌকা, নৌকার সাহায্যে যেমন আমরা নদী পারাপার হই, এপার থেকে ওপারে যাই, এপার থেকে এপারে আসি, সেইরূপ ক্রিয়া দ্বারা ক্রিয়া করতে করতে চঞ্চল মন স্থির হইবে এবং অতীতে যত পাপ আছে তা বিনাশ হইবে এবং তুমি নির্মল হবে, দর্শন পাবে। তাই লাহিড়ী মশাই, পুঁজিপদ লাহিড়ী মশাই বলতেন ক্রিয়া করো আর ক্রিয়ার পর অবস্থায় থাকো, এর অধিকার কোনো কথা নেই। সেই জন্য ক্রিয়া করতে করতে ক্রিয়ার পর অবস্থা প্রাপ্ত হলে তখন চিত্ত স্থির হবে, তখন অতীতের পাপ সব নাশ হবে, তখন আমরা পবিত্র হব এবং তার দর্শন আশীর্বাদ পর পাব। ওম সর্বেষাং মঙ্গলং ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হে প্রভু, আমাদের আদিব্যাধি থেকে মুক্ত করো, আমরা যেন তোমাকে মঙ্গলের ছবি দেখতে পারি। মঙ্গলং ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়া, তুমি আমাদের আদিব্যাধি মুক্ত করো, আমাদেরকে ত্রিতাপ থেকে তুমি আমাদের মুক্ত করো। তাই গুরুবাক্যে শ্রদ্ধা রেখে যদি আমরা ক্রিয়া ডিউটি করতে পারি তাহলে আমাদের চিত্ত স্থির হবে, পরামর্শ লাভ হবে এবং আমাদের আকাঙ্ক্ষিত বস্তু আমরা লাভ করব। সেই জন্য লাহিড়ী বাবা বলতেন সব সময় নিজেকে ক্ষুদ্র জ্ঞান করব। কনসিডার yourself humble, sharp, pray and be submissive. Feel that you are integrated to everything, connected to every soul. নিজেকে ক্ষুদ্র জ্ঞান করবে, সেবা বন্দনা অধীনতাবোধ সকলের সঙ্গে আমরা আছি। কিভাবে? প্রাণ প্রাণই ভগবান ঈশ্বর, প্রাণ বিষ্ণু পিতামহ, প্রাণনে ধার্যতে লোকা সর্ব প্রাণময়ং জগৎ।
সেই প্রাণ সবার মধ্যে রয়েছে। সেই প্রাণ গোবিন্দকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
সাজিয়াছি যত তবু দেখি নাই যাচিয়াছি যত আজ অভয়েছি তো ভক্তি প্রণত আজি অভয়েছি তো ভক্তি প্রণত তারি মাঝে তোমায় দেখেছি তারি মাঝে তোমায় দেখেছি আজ চিনিয়া তোমায় পেয়েছি কথা কহ নাই দাওনি কো সারা কথা কহ নাই দাওনি কো সারা তবু কতবার দিয়েছ যে ধরা কথা কহ নাই দাও না কি না সারা কথা কহ নাই দাওনি কো সারা তবু কতবার দিয়েছে যে ধরা প্রাণের মাঝে খুশি একই প্রাণ হারাম প্রাণের মাঝে খুশি একই প্রাণ হারাম চাহনি তোমার দেখেছি চাহনি তোমার দেখেছি আজ চিনিয়া তোমায় পেয়েছি কথা কহ নাই দাওনি কো সারা তবু কতবার দিয়েছে যে ধরা প্রাণের মাঝে খুশি একই প্রাণ চাউনি তোমার দেখেছি চাউনি তোমার দেখেছি চিনিয়া তোমায় পেয়েছি ভরে গেছে মন ভরে গেছে প্রাণ ভরে গেছে মন ভরে গেছে প্রাণ যা দেখি তাহাতেই একই মহাধ্যান সব বিভিন্নতা লবে একটা সব বিভিন্নতা লবে একটা তবু মাঝে কাজে বুঝেছি তবু মাঝে কাজে বুঝেছি আজ চিনিয়া তোমায় পেয়েছি আধারে আলোকে শোকে দুঃখে শোকে আধারে আলোকে শোকে দুঃখে শোকে তোমায় ধরে যে ফিরেছি তোমায় ধরে যে ফিরেছি আজ চিনিয়া তোমায়